আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আমাদের স্টুডিওতে অনেক দিন পর Xiaomi-র একটা ফোন এবং এইটা হচ্ছে Xiaomi-র CV4 Pro। Xiaomi-র CV লাইনআপের অনেকগুলো ফোন আমরা প্রিভিয়াসলি রিভিউ করেছি। তো এটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম ক্যাটাগরির ফোন বলতে পারেন আপনারা। কারণ এই ফোনটা যে স্পেকস অফার করছে দিস ইজ রিয়েলি প্রিমিয়াম। বাট বাংলাদেশে আপনারা জানেন যে প্রাইসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট যদি আমরা গ্লোবাল প্রাইসের সাথে কম্পেয়ার করি। তো বাংলাদেশের আসলে বর্তমানে এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে সেই প্রাইস রেঞ্জে ফোনটা যেসব ফিচার্স অফার করছে লাইক এতে আপনারা প্রসেসর যেটা পাচ্ছেন সেটা স্ন্যাপড্রাগনের 8S Gen 3, পাশাপাশি এতে আপনার ফ্রন্টে দেখতে পাচ্ছেন পিল শেপ কাটআউটের মধ্যে দুটো ক্যামেরা রয়েছে, দুটোই 32 মেগাপিক্সেলের, যার মধ্যে একটা আলট্রা ওয়াইড একটা নর্মাল। আর তাছাড়া রেয়ারেও কিন্তু দুটো 50 মেগাপিক্সেলের ক্যামেরার পাশাপাশি একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড রয়েছে। আর যে ব্যাপারটা আমার কাছে প্রথমেই নজর কেড়েছে তা হলো এর ডিজাইন। দিস ইজ এ ভেরি স্লিক লুকিং ফোন। আর আপনারা যারা সিভি লাইনআপের সাথে পরিচিত, আই হোপ আপনারা জানেন যে Xiaomi কিন্তু সবসময় তাদের এই সিভি লাইনআপে যথেষ্ট ডিজাইন ফোকাসড একটা মানে অ্যাপ্রোচ নিয়ে থাকে। তো এটাতেও তার থেকে কোনো রকম ব্যতিক্রম আপনারা দেখবেন না। বেশ চমৎকার ডিজাইন, স্পেশালি আমার এই গ্রিন কালারটা, যেখানে আপনারা টু টোন ফিনিশ পাচ্ছেন। এক পাশে রয়েছে অনেকটা লেদার স্টাইলের, আরেক পাশে রয়েছে কিছুটা মার্বেল স্টাইল। আর ক্যামেরাটা অ্যাজ অলওয়েজ রাউন্ড। ইভেন ফ্রন্টে আসলে আপনারা যে ডিসপ্লেটা পাচ্ছেন এটাও কিন্তু মানে 1080p রেজলিউশন থেকে হায়ার, এবং এটা অবশ্যই একটা HDR10+ ওলেড প্যানেল। আর এতে আপনারা পিক্সেল ডেন্সিটি পাচ্ছেন কিন্তু 460 পিক্সেল পার ইঞ্চ, সো যথেষ্ট শার্প ডিসপ্লে। আর ডিসপ্লের যে ব্যাপারটা ভালো লাগবে আপনার, যেটা আমি একটু আগে বললাম যে ফার্স্ট গ্ল্যান্সে আমার দুটো জিনিসই বেশি অ্যাট্রাক্ট করেছে, একটা হচ্ছে রিয়ার পার্টের ডিজাইন আর একটা হচ্ছে ফ্রন্ট পার্টের ডিজাইন। কারণ ফ্রন্ট পার্টে আপনারা চারিদিকেই একটা কার্ভেচার দেখতে পাবেন, তবে এটা যে খুব ম্যাসিভ কার্ভ এরকম না। আপনার কাছে হয়তো একটা ফিল আসতে পারে যে এটা কার্ভ। অ্যাটলিস্ট আপনি যখন কোনো স্ক্রিন প্রোটেক্টর খুঁজতে যাবেন তখন আপনাকে কর্নারে কার্ভ হয় এরকম একটা স্ক্রিন প্রোটেক্টরই এই ফোনটাতে ইউজ করতে হবে। বাট ডিসপ্লে পোর্শনে ওরকম কার্ভ নেই, বাট একটা ইলিউশন আপনি পাবেন যখন আপনি ফোনটা ফ্রন্ট থেকে দেখবেন। তো এই ব্যাপারটা আমার কাছে পজিটিভ লেগেছে। অ্যাটলিস্ট আমরা যদি মানে ডিজাইন পার্সপেক্টিভ থেকে দেখি বা আমরা যদি ইমার্জন পার্সপেক্টিভ থেকে দেখি। আর হ্যাঁ, এটার যে সাইড বাম্পার সেটাও কিন্তু মেটাল ফ্রেমের। সো ওভারঅল ফোনটা বিল্ড কোয়ালিটি বলেন বা ডিজাইন বলেন, সব দিক থেকে আমার মনে হয় যে মানে যে কোনো ধরনের ইউজারকে আসলে মানে অ্যাট্রাক্ট করবে। তো বাকি দিকগুলোর আসলে কি অবস্থা, ক্যামেরা প্রসেসিং পাওয়ারে আসলে আমরা কেমন বেনিফিট পাচ্ছি, আর তাছাড়া বাংলাদেশের প্রাইসিং বা কেমন, তো এসব নিয়ে আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ডিটেল আমরা আলোচনা করব। তবে তার আগে আপনারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শপ, এবং তাদের কাছে আপনারা এই CV4 Pro সহ আরও বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন গ্যাজেটস পেয়ে যাবেন। তো আপনারা যারা টেক অ্যান্ড টক বিডি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাদের সম্পর্কে লিঙ্ক থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো প্রথমেই যেটা বলছিলাম ডিজাইন, এই ফোনটার ডিজাইন যে কোনো ইউজারকে আমার মনে হয় অ্যাট্রাক্ট করবে। আর এটা মাল্টিপল কালার্সেও অ্যাভেলেবল রয়েছে, সো আপনি আপনার পছন্দের কালারটা অবশ্যই পেয়ে যাবেন ফোনটার। আর এটাতে আপনারা আইও পোর্টসও মোটামুটি হেডফোন জ্যাক ছাড়া সবই পাচ্ছেন। এটার বটমে রয়েছে টাইপ-C পোর্ট, আর পাশে আপনারা অবশ্যই সিম ট্রে পাচ্ছেন। আর এটার যে সেকেন্ডারি স্পিকার গ্রিল সেটা রয়েছে টপে, সো আপনারা একটা মোটামুটি বেশ চমৎকার সাউন্ডিং এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটা থেকে পাবেন, যেহেতু ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে। আর এটার যে সাউন্ড সেটাতে একটা বডি পাবেন আপনারা, সাউন্ডে বেশ ইনরিচ একটা ভাইব থাকে। ইভেন টিপিক্যাল Xiaomi ফোন হিসেবে আমরা এতে আয়ার ব্লাস্টারও স্টিল পাচ্ছি। আর এটার যে ভলিউম রকার এবং পাওয়ার বাটন সেগুলো খুবই রিচেবল পজিশনে রয়েছে। আর যেহেতু ফোনটার ডিসপ্লে সাইজ, এবং টিপিক্যালি Xiaomiর সিভি লাইনআপে আমরা এমনটাই দেখে থাকি যে ডিসপ্লে সাইজ বা ফোনের ওভারঅল যে ফর্ম ফ্যাক্টর সেটা খুব বেশি বড় হয় না। তো এটাতে আপনারা 6.55 ইঞ্চের একটা ডিসপ্লে পাচ্ছেন, যার কারণে ওভারঅল ফোনের যে ফর্ম ফ্যাক্টর সেটা কিন্তু অনেকটাই ন্যারো, এবং এটা আপনারা ইজিলি মানে যারা একটু ছোট ফোন প্রেফার করে আমার মতো তাদের জন্য এটা একটা আইডিয়াল চয়েস। আর হ্যাঁ, এটাতে কিন্তু ফ্রন্টে আপনারা কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, সো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে, যেটা দিয়ে ফোনটা আপনারা খুবই ফাস্ট আনলক করতে পারবেন। বাট আনফর্চুনেটলি এটার যে পজিশনিং সেটা একটু নিচের দিকে। আর ফোনটা আমার কাছে ইউজ করে মনে হয়েছে বেশ ব্যালেন্সড, সো আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট রিচ করছেন আমার মনে হয় না যে খুব একটা সমস্যা এখানে হবে আপনার। বাট এটা আর একটু উপরের দিকে থাকলে আমার মনে হয় ব্যাপারটা ন্যাচারাল হতো। তো ডিসপ্লে নিয়ে যদি বলি, ফোনটার ডিসপ্লে খুবই গর্জিয়াস, এবং আমার কাছে মনে হয় যে সিভি লাইনআপে তারা ডিসপ্লে নিয়েও খুব একটা কম্প্রোমাইজ কখনো করে না। তো এই ফোনটা অলমোস্ট সেরকমই আপনারা বলতে পারেন। এটাতে ব্রাইটনেস থেকে শুরু করে HDR10 সাপোর্ট, তাছাড়া এটাতে যে কালার রিপ্রোডাকশন সব কিছু আপনারা অলমোস্ট ফ্ল্যাগশিপ গ্রেডেরই পাচ্ছেন। সো আপনার বাজেট যদি আসলে ফ্ল্যাগশিপ গ্রেড না হয়, বাট আপনি ডিসপ্লেতে বা ভিউইং এক্সপিরিয়েন্সে কোনো রকম কম্প্রোমাইজ করতে
করতে চাচ্ছেন না, আই থিঙ্ক CV4 Pro ইজ দ্য ওয়ান, যেটা আমরা আপার মিড রেঞ্জ মার্কেটে আসলে এক্সপেক্ট করতে পারি। আর ফোনটাতে 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে, সো আপনারা মোটামুটি গেমিং থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন বা ওভারঅল UI নেভিগেশন, আর হ্যাঁ ফোনটাতে আপনারা হাইড্রোজেন ওএস আউট অফ দ্য বক্স পাচ্ছেন। তো আর এটা আমার একটা চাইনিজ ভেরিয়েন্ট অফকোর্স, তো আপনারা এতে প্রি ইনস্টল প্রচুর চাইনিজ সফটওয়্যারও দেখতে পাবেন, যেগুলো অনেকগুলোই আপনারা আনইনস্টল করে দিতে পারবেন চাইলে, বাট অনেকগুলো আবার আনইনস্টল করা যায় না। বাট হাইড্রোজেন ওএস হয় এটাতে আপনারা বেশ কিছু নতুন ফিচার্স পাচ্ছেন, পাশাপাশি এটার যে UI ট্রানজিশন খুবই স্মুথ, এবং স্ন্যাপড্রাগন 8s Gen 3 থেকে আমরা যেমনটা এক্সপেক্ট করতে পারি এটার পারফরমেন্স অলমোস্ট সেরকমই ছিল। সো আপনারা যারা গেমার রয়েছেন এটাতে বেশ ভালো পারফরমেন্স পাবেন। তবে আবার স্ন্যাপড্রাগন 8 Gen 3 কিন্তু কিছুটা হিট হতে দেখেছি আমি, স্পেশালি এই ফোনে। স্পেশালি আপনি যখন খুব বেশি হেভি ইউজ করছেন, লাইক আপনি ক্যামেরায় অনেক বেশি লং টাইম ধরে ইউজ করছেন বা গেমিং লং টার্মে করছেন, সেক্ষেত্রে কিছুটা হিট আমরা হতে দেখেছি, এবং তখন কিন্তু পারফরমেন্সের থ্রটলও হয়। তবে রেগুলার টাস্কে ফোনটা একেবারে ফ্ললেসলি চলে, এবং একটা ফ্ল্যাগশিপ ফোনে আপনি যেমনটা এক্সপেক্ট করবেন পারফরমেন্স, এটাতে কিন্তু সেরকমই আপনারা পাবেন। আর Xiaomiর CV ফোনগুলোতে সাধারণত ক্যামেরা প্রসেসিং আমরা প্রিভিয়াসলি যেটা দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে কিছুটা পাঞ্চিয়ার কালার, এবং বেশিরভাগ ইউজারকে কিন্তু অ্যাট্রাক্ট করে এই রেজাল্টগুলো। তো এটাতে যে প্রাইমারি ক্যামেরা আমরা পাচ্ছি, এটা দিয়ে আমরা ডে লাইটে যেগুলো ছবি তুলেছি প্রত্যেকটাই কিন্তু ইউজারদের কাছে অনেক বেশি আই ক্যাচি মনে হবে এবং কালারফুল ছবি মনে হবে, আর এটার ডিটেলও বেশ ভালো থাকে। আর Xiaomiর যে একটা অ্যালগোরিদম আমরা সবসময় দেখে অভ্যস্ত, যে তারা কিন্তু ওভারঅল পিকচারের যে ডিটেল সেটা কিন্তু বেশ ভালোভাবে প্রিজার্ভ করতে পারে, ডিজিটাল নয়েজ অত বেশি দেখা যায় না। আর ডাইনামিক রেঞ্জও মোটামুটি, এটা যেহেতু সেন্সর সাইজ বেশ বড়, তো ডাইনামিক রেঞ্জও আপনারা বেশ ভালো পাবেন এর লেন্সে। এবং এতে আপনারা 50 মেগাপিক্সেলের একটা 2x অপটিক্যাল জুমও পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা একেবারে লসলেস জুম ক্যাপচার করতে পারবেন। তবে 2x ব্যাপারটা আমার কাছে একটু কমই মনে হয়েছে, এটাতে 3x থাকলে অ্যাটলিস্ট বেটার হতো, কারণ আমরা আসলে 1x এর পরে 2x এ গেলে খুব বেশি চেঞ্জ কিন্তু ফিল্ড অফ ভিউতে দেখতে পাই না। তবে ওভারঅল যে পিকচারের কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক্স অলমোস্ট সেম ছিল। ইভেন আমরা যদি পোর্ট্রেট মোডের কথা বলি, এটাতে 2x আপনারা একটু বেশি বেনিফিট পাবেন, কারণ পোর্ট্রেট মোডে যখন 2x এ তুলবেন, যেহেতু ফিল্ড অফ ভিউটা একটু ক্লোজ থাকে, সো আপনারা ন্যাচারাল ব্লারও দেখতে পাবেন। আর Xiaomiর অ্যাজ অলওয়েজ অ্যালগোরিদম কিন্তু এই জায়গাতে বেশ ভালো, স্পেশালি তাদের আপার মিড রেঞ্জের ফোনগুলোতে। তো এটাতে আপনারা মোটামুটি পোর্ট্রেট মোডেও হ্যাপি থাকবেন, বাট আমি যে জায়গাটা মিস করেছি তা হলো 3x অপটিক্যাল জুম অ্যাটলিস্ট। আর আলট্রা ওয়াইডের রেজাল্টও দেখতে পাচ্ছেন মোটামুটি প্রাইমারি ক্যামেরার সাথে কিন্তু অনেকটাই মিলে যায়। সো কালার রিপ্রোডাকশনে খুব একটা ডিফারেন্স আপনারা দেখতে পাবেন না, জাস্ট ফিল্ড অফ ভিউ ছাড়া। তবে ফোনটার লো লাইট পারফরমেন্স রিয়েলি ইমপ্রেস করেছে আমাদেরকে, অ্যাজ ইউ ক্যান সি দ্য রেজাল্টস। এগুলোতে কিন্তু বেশ ভালো ডিটেল প্রিজার্ভ করতে পারছিল, এবং শ্যাডো এরিয়াতেও আমরা ওয়েল এনাফ ডিটেল পেয়েছি। আর যেখানে নয়েস আসে সেই জায়গাতে নয়েসগুলোকেও খুব বেশি ডিনয়েস করার ট্রাই করে না ছবিগুলো, যেটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ন্যাচারাল ছবি রাখার জন্য যথেষ্ট ভালো একটা উদ্যোগ। তবে ফোনটার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর ফ্রন্ট, এবং প্রিভিয়াসলিও Xiaomiর CV লাইনআপে তারা কিন্তু এই অ্যাপ্রোচটা নিয়েছে যে ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো আপনারা যদি অনেকে একসাথে সেলফি তুলতে চান, অনেক সময় দেখা যায় একে সামনে দিতে হয়, ওকে পিছনে দিতে হয়, মানে জায়গাটা বের করতে হয়, বাট এই ফোনে আপনাকে সেই প্রবলেমটা ফেস করতে হবে না, বিকজ এটাতে কিন্তু আপনারা ডেডিকেটেড একটা আলট্রা ওয়াইড ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের সেন্সর পাচ্ছেন। পাশাপাশি রয়েছে একটা রেগুলার যেই ভিউ, সেই ভিউতে 32 মেগাপিক্সেলের সেন্সর, এবং প্রত্যেকটাই কিন্তু প্রপারলি প্রিজার্ভ করতে পারে ডিটেল। যদিও আপনি যদি খুব বেশি ডিরেক্ট সানলাইটে তোলেন, সেক্ষেত্রে আমি স্কিনটা একটু ফ্ল্যাট লুকিং দেখেছি, যেখানে আমি আরেকটু কালারফুল স্কিন বা লাইভলি স্কিন আমি প্রেফার করতাম। আর এত নিটপিকে হওয়ার কারণ হচ্ছে ফোনগুলো কিন্তু আপার মিড রেঞ্জের, সো এটাতে কিন্তু আপনারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ করে এই ফোনগুলো কিনতে হবে। তো সেদিক থেকে আমার মনে হয় প্রত্যেকটা ইউজারই চায় তাদের ফোনটার ক্যামেরাটা একেবারে টপ অফ দ্য লাইন হোক। তো আমার মনে হয় যে এটা আপনাকে ডিটেলের দিক থেকে অ্যাটলিস্ট খুব একটা হতাশ করবে না, বাট এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে আপনি বিউটিফিকেশন অফ করার পরও ফোনে কিছুটা, স্পেশালি স্কিনে কিছুটা স্মুথনিং থাকে, বাট হোয়াইট ব্যালেন্স এন্ড আদার জায়গাগুলোতে আমার মনে হয়েছে যে ঠিকঠাক ছবি এটা প্রোভাইড করছিল। ইভেন লো লাইটের রেজাল্টগুলো দেখেও আপনারা ইমপ্রেসড হবেন, খুব একটা খারাপ না। বাট ফ্রন্টে পোর্ট্রেটে কয়েক জায়গাতে দেখলাম যে অ্যালগোরিদমে একটু ঝামেলা করছে। অ্যাজ ইউ ক্যান সি এই রেজাল্টে কানের জায়গাটাতে আসলে প্রপারলি কিন্তু ফোকাস করতে পারেনি, এখানে অনেক জায়গাতেই গায়েব করে দিয়েছে, যেটা এরকম বাজেটের একটা ফোন থেকে আসলে কিছুটা আনএক্সপেক্টেড। আর আরেকটা আনএক্সপেক্টেড জায়গা হচ্ছে এর ব্যাটারি লাইফ। এতে আপনারা 4700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন, যেটা আমি এক্সপেক্ট করেছিলাম, যেহেতু ফোনটার ওভারঅল ডিসপ্লে সাইজ ছোট, আর তাছাড়া লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে, সো এটা ইফিসিয়েন্সির দিক থেকেও বেটার হবে, এবং ওভারঅল আমি কিন্তু ইজিলি 7-8 ঘন্টা বা 9 ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম পাবো। বাট এটাতে ওরকম ব্যাটারি লাইফ আমি পাইনি। মেবি এটা হয়তো সফটওয়্যার অপটিমাইজেশনের প্রবলেম হতে পারে, বা এটা চাইনিজ ভ্যারিয়েন্ট, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট। বাট এটাতে আমার এক্সপেকটেশন অনুযায়ী ব্যাটারি লাইফ ম্যাক্সিমাম আমরা 7 ঘন্টার মতো পাচ্ছিলাম। আর সব থেকে বেশি ব্যাটারি লাইফ যেটাতে ড্র করে সেই জায়গাটা হচ্ছে ক্যামেরা। আপনি ছবি তোলার সময় দেখবেন যে ব্যাটারি খুব দ্রুত নেমে যাচ্ছে, তো এই ব্যাপারটা আমার কাছে একটু উইয়ার্ড লেগেছে। তবে এটাতে আপনারা বক্সে 67 ওয়াটের চার্জার পাচ্ছেন, যেটা দিয়ে 40 মিনিটসের মধ্যে ফোনটা ফুল চার্জ হয়ে যাবে বলে Xiaomi ক্লেম করে, বাট আমাদের অ্যারাউন্ড 50 মিনিটসের মতো লেগেছে। তো সব
সব কিছু মিলিয়ে ফোনটা আসলে যারা ডিজাইন ফোকাসড কোনো ফোন চান এবং ওভারঅল ক্যামেরাতেও খুব একটা কম্প্রোমাইজ চান না, পাশাপাশি ডিসপ্লের কোয়ালিটি ভালো, তো অলরাউন্ডার হিসেবে ফোনটা ভালো, খারাপ না, বাট ব্যাটারি লাইফে আমার মনে হয় এটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল। তো আশা করি আপনারা আইডেন্টিফাই করতে পেরেছেন যে এই ফোনটা আসলে কোন ক্যাটাগরির ইউজারদের জন্য এবং আপনি সেই ক্যাটাগরিতে পড়েন কিনা, আর ভিডিওটা আপনাকে সেদিক থেকে হেল্প করবে। তো আপনি যদি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন এন্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর এই ফোনটা নিয়ে আর যদি কোনো কোয়েরিজ থেকে থাকে যেটা আমরা এই ভিডিওতে কভার করিনি, সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি চেষ্টা করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সেগুলোর আনসার দিতে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।